6 মে দুপুরে পানিসাগর কৃষক বন্ধু কেন্দ্রে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এনডিআরএফ এর সহায়তায় অনুষ্ঠিত হয় বিগত 2024 সালের আগস্ট মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি তথা পানিসাগর কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে SMAM PMKSY ও ATMT এর আর্থিক সহায়তায় কৃষকদের বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে শুভ সূচনা করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস। সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস, পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা নাথ, পানিসাগর পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ দাস, পানিসাগর এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লক্ষ্মীকান্ত দাস, বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় দাস ও নিরুপম দেব, কৃষি দপ্তরের উপ অধিকর্তা বিভাস কান্তি দে, পানিসাগর কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে স্বাগত আলোচনা রাখেন কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস। আলোচনাকালে তিনি জানান, বিগত বছরে আগস্ট মাসে বন্যায় প্লাবিত হয়ে কৃষকদের ফসলের ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় দেশের সবকটি রাজ্যে এই ধরনের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার পরিকল্পনার সিদ্ধান্ত গৃহীত হয়। এই মর্মে ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে ক্ষতিপূরণের উদ্যোগ হাতে নেওয়া হয়। জানা গেছে, পানিসাগর কৃষি মহকুমার অন্তর্গত আউশ ধান চাষিদের ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যধিক। এর মধ্যে কৃষি দপ্তরের 921 জন এবং হর্টিকালচারের 247 জন কৃষক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। তাদেরকে 6 মে একদিনে একযোগে রাজ্য কৃষিমন্ত্রীর হাত ধরে ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রাজ্যের 2,13,000 কৃষককে 88 কোটি টাকা প্রদান করা হবে। উপ অধিকর্তা জানান, আমাদের উত্তর জেলাতে আউশ ধানের চাইতে আমন ধানটা বেশি করে চাষ করা হয়, তাই আউশ ধানের চাষাবাদ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি উন্নত প্রযুক্তির বীজ ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করতে হবে। কৃষিজ জমিকে কোনোভাবেই পতিত ফেলে রাখা যাবে না। এতে করে এগ্রিকালচারের অধীনস্থ ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন প্রতি 6.5 কানি জমিতে 6,500 টাকা। পাশাপাশি হর্টিকালচারের অধীনস্থ ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন প্রায় সমতুল্য টাকা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে পানিসাগর কৃষি মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকদের মধ্যে সফলতম কৃষকদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের কৃষিজ যন্ত্রপাতি। এতে করে 5 জন কৃষককে একটি করে 5টি পাওয়ার উইডার, 7 জন কৃষককে 10টি করে করকনাথ মুরগের ছানা, 15 জন কৃষককে একটি করে 15টি পাওয়ার স্প্রেয়ার মেশিন, 6 জনকে একটি করে 6টি মৌমাছি বাস্ক, 17 জনকে 200 মিটার করে মালচিং পেপার সহ উন্নত মানের বিভিন্ন প্রজাতির বীজ বিনামূল্যে প্রদান করা হয়। রাজ্য কৃষি দপ্তর ও পানিসাগর কৃষি মহকুমার উদ্যোগে এই ধরনের অনুষ্ঠানকে ঘিরে পানিসাগর মহকুমার কৃষকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা কথা বলছিলাম এবং ফ্যানের আওয়াজ যদি আমরা না শুনি, তাহলে আমরা নিজে কিছু করতে পারবো না, বা অন্যদেরকেও কিছু গিয়ে শিখিয়ে দিতে পারবো না। তো আমরা যদি পরিশ্রম করি তো এটার ফল ভালো হবে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক বন্ধু দয়ানন্দ চৌধুরী মহোদয়। উনিও আমাদেরকে সবসময় ওনাদের সংবাদ মাধ্যমের দ্বারা আমাদেরকে সহযোগিতা করেন। ওনাকেও আমি ধন্যবাদ জানাই। আমি ডেপুটি মহোদয়ের কথার মধ্যে আমি একটা জিনিস বলতে চাই। উনি যে অলস জিনিসটা যে বলেছেন, আসলে অনেকটা সত্য। আমি এই মিটিং এ আসার আগে আমাকে একজন ফোন করেছিল, দাদা আমি তো আজকের এই মিটিং এর নিমন্ত্রণ পাইনি। তো আমি বললাম যে এটা তো আমাদের ব্লকের কোনো মিটিং না, এটা তো এগ্রিকালচার দপ্তরের পক্ষ থেকে নিমন্ত্রণ করা হয়েছে। কাকে কাকে করা হয়েছে আমি অনেকটাই জানি না। তো আমি বললাম, তুমি করো কি? বলে আমি তো দোকান আছে, তো এখানে গিয়ে কি করবে? না শুনছি যে অ্যাকাউন্টে টাকা ঢুকবো। দেখেন অবস্থা, ওই থেকে শুনছে অ্যাকাউন্টে টাকা ঢুকবো, কার টাকা ঢুকবো, কি এর টাকা ঢুকবো কিছু জানে না। অ্যাকাউন্টে টাকা ঢুকবো মানে কি দিতে সব দিক। এইভাবে চলবে না আমাদের সংসার। এর আগেও আমাকে এরকম 32 দূর থেকে একটা ফোন করেছিল কিছুদিন আগে, মানে বলতে হয়, বলার জায়গা আছে, দাদা আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না।
বলে কিসের টাকা? বলে লেখার টাকা। তুমি কাজে যাও নাকি? না, আমি কাজে যাই না। বলে আগে তো ঢুকতো। আরে আগে ঢুকতো? বলে আগে কাজে যেতে না, আগে যেতাম না, টাকা তো ঢুকতো। টাকা কি করতে? বলে বাট করে দিয়ে দিতাম, আমিও কিছু রাখতাম, আর যারা ঢুকিয়ে দিত তাদেরকে দিতাম। এইসব জিনিস এখন নেই। কাজ করতে হলে সরকার অনেক সুযোগ সুবিধা দিচ্ছে আমাদেরকে। এখানে আমাদের এখানে অনেক পতিত জায়গা আছে, আমরা কাজ করি না, কারণ আমাদের মধ্যে অনেক যারা গার্জিয়ান আছে, ছেলে মেয়ে শিক্ষিত, ছেলেকে কিভাবে ক্ষেতের মধ্যে পাঠাবে, উনি বলেছেন লজ্জার একটা ব্যাপার। আসলে শিক্ষিত কৃষক ভালো কাজ করতে জানে। আমি গত বছর নেপাল গিয়েছিলাম। নেপাল যাওয়ার সময় ট্রেনের মধ্যে পরিচয়, তো একজন ভদ্রমহিলা, ওনারা নেপাল যাচ্ছিলেন। তো অনেক সময় আমরা গল্প করেছি ট্রেনের মধ্যে। তো আমি ভদ্রলোককে বলছিলাম, দাদা আপনি কি করেন? ভদ্রলোক খুব স্মার্ট ছিল, বলে আমি কৃষি কাজ করি। তো আপনার জায়গা কতটুকু? বলে আমি অনেক জায়গায় লিজও নিয়েছি, এই ধানের সঙ্গে সঙ্গে সবজি এবং আমের বাগান। ওখান থেকে ভদ্রলোক বলেছিলেন, মানে কয়েক লক্ষ টাকার আম বিক্রি করেন। উনি আমাকে ফোন নাম্বারও দিয়েছিলেন, ফোনটা মাঝে মধ্যে কথাও হয়। তো আমরা যদি যে কোনো কাজ ভালোভাবে করি, আমাদের চাকরিরও প্রয়োজন হবে না, ব্যবসারও প্রয়োজন হবে না। এখানে অনেক ব্যবসায়ী মানুষও আছেন যারা সময় সময় সবজিও চাষ করেন।